এই দিদা হচ্ছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এই বাচ্চাগুলোকে মানুষ করার জন্য। এখানে টোটাল 9,000 টাকা আছে। হ্যাঁ, আপনাদের উপকার হবে তো এই টাকাটা? খুব উপকার হবে। জীবনে তো চোখে দেখতে পাইনি। জীবনে এত টাকা দেখেননি চোখে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, কি নাম তোমার জানো? অঞ্জলি। তোমার নাম নারুগোপাল। নারুগোপাল। ভালো আছো তুমি? হ্যাঁ। আমাকে চিনতে পারছো? ঠিক আছে, চলো বাড়ি চলো। স্কুলে যাচ্ছ তুমি? তুমি যাচ্ছ না বলে আমি শুনেছি। নারুগোপাল স্কুলে যাচ্ছে দিদা? যাচ্ছে। যাচ্ছে। ভালো আছেন আপনি? আচ্ছা। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। কে আমি? কারণ তুমি যে এসেছিলে, এসে আমার যে উপকারগুলা করে যাচ্ছ, ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। আমার বালকগুলি তো খেতে পাচ্ছে। হ্যাঁ, বালকগুলোর জন্য যে তোমরা এত কষ্ট করছো, আমি তোমাদের কি করে ধন্য দেব? আমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষে করছিলাম, তার থেকে তোমরা আমাকে যে বাঁচাচ্ছ। আপনার এখন সমস্যা কি তাহলে? আপনি এই ছেলেগুলোকে নিয়ে কিভাবে আছেন? কষ্ট, এই ভিক্ষে করি, এই যে কষ্ট করে, এই যে আমি পারি না, শরীর খারাপ, অসুস্থ, ক্ষমতায় বেরাতে পারি না। তোমরা আমাকে এসছো, এসে তোমরা যে আমার পাশে দাঁড়িয়েছো, আমি এটাই অনেক ভাববো বাবা। আর আমি কি ভাববো, তোমরা যে আমাকে হাতে তুলে দিয়েছো, এটাই আমার অনেক। এর থেকে আর কিছু চাইবো? এদেরকে নিয়ে আছেন, খুব কষ্ট হচ্ছে না? কষ্ট তো। এর মা যে গেছে তো আর কোনো খোঁজ রাখে না? 5 বছর হয়ে গেল, কোনো খোঁজ নেই। মা বিয়ে করেছে, বাবা ক্যান্সারে মারা গেছে। ও আচ্ছা, বাবা ক্যান্সারে মারা গেছে না? হ্যাঁ। আর এর মা বিয়ে করে নিয়েছে? মা বিয়ে করেছে 5টা ভাই বোনকে ফেলে। আচ্ছা, এই বাচ্চাগুলোকে রেখে ওর মা বিয়ে করে নিয়েছে? হ্যাঁ। কোনো খোঁজ খবর রাখে না? কোনো খোঁজ খবর নেই। বলি নারুগোপাল, তোমার খবর বলো, তুমি আমাকে বলো, খবর বলো, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? তুমি স্কুলে যাচ্ছ নারুগোপাল? কিসে পড়ো জানো? 1-এ পড়ো। তোমার বন্ধু টন্ধুরা সব ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে? সবাই তোমাকে মোবাইলে দেখেছে, এটা বলেছে কেউ যে তোমাকে মোবাইলে দেখেছি? বলেছে? তখন তোমার কেমন লাগছিল? ভালো লাগছিল। তুমি ভালো আছো অঞ্জলি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, স্কুলে যাচ্ছ? স্কুলে তোমাকে স্যারগুলো কেউ বলছিল? হ্যাঁ। কি বলছে? বলছে তোদেরকে কেউ ভিডিও করে পাঠিয়েছে। আমি বললাম হচ্ছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এই বাচ্চাগুলোকে মানুষ করার জন্য। আর এই ভাইটা হচ্ছে, ভাই তুমি কি করতে জানো? আগে কাজ করতে হোটেলে। হোটেলে কাজ করতে? তো হোটেলে এখন তোমাকে আর রাখে না? এই হোটেলে একটা কাজ করতো, হোটেলে রাখে না, এর বয়স অল্প বলে। তো আমি আর কি বলবো। তুমি কোন ক্লাস অব্দি পড়েছো? পরে নেই। স্কুলেই পড়োনি? মা তুমি স্কুলে যাওনি? গেছিল, আর মা গার্ড দেয়নি, বাবা অসুস্থ পড়ে গেল। হ্যাঁ, তারপর থেকে ওদের পড়াশোনা হয়নি আর। আচ্ছা, তো তুমি যদি কোনো কাজ টাজ পাও, কোনো মানে টুকিটাকি এমনি কাজ, ধরো কোনো কাপড়ের দোকানে কিংবা কোথাও, তুমি করবে? করবে? তো মালদা থেকে যারা দেখছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইকে যদি কেউ অল্প টাকায় কিছু বেতন হলেও কাজে রাখেন, কারণ এ 15-16 বছর বয়সে কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? মানে বন্ধুদের সাথে মিশছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো মালদাতেই আর কি কেউ যদি ওকে কাজে রাখতে চান, কোন একটা দোকানে কিংবা কোথাও কাপড়ের দোকানে কি কোথাও যদি কেউ কাজে রাখতে চান, কারণ এ খুব ছোট নয়, 15-16 বছর বয়স, মানে করতে পারবে, তাই তো? তোমাকে যদি কোনো কাপড়ের দোকানে, শাড়ির দোকানে কিংবা কোথাও রাখা হয়, তুমি কাজ করতে পারবে? যদিও 18 বছরের নিচে কাজ করার কোনো ইয়ে নেই, মানে আইনত অপরাধ, কিন্তু এই ছেলেটা হচ্ছে পড়াশোনা করে না, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, এদিকে যায় ওদিকে যায়। সেই জন্যই আমি বলছি যে কেউ যদি এই ভাইটাকে কাজে রাখতে চান, মানে অল্প কিছু বেতনে, ধরুন যেটা ও পাওয়ার যেটা যোগ্য, সেই যোগ্য বেতনে কেউ যদি ওকে মালদাতে কাজে রাখতে চান, তাহলে ভাইটাকে রাখতে পারেন। 15 থেকে 16 বছরের বয়স, 16 বছরের মতো, তাই তো? 16 বছরের ভাইটার বয়স। তো এ হচ্ছে যেহেতু পড়াশোনা করে না, এখন তো বুঝতে পারছেন, বন্ধু বান্ধব নেশা করে, এই করে সেই করে, তাদের সাথে ঘুরে বেরিয়ে ছেলেটা বেকার নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছিলাম। নারুগোপাল, তুমি তাহলে স্কুলে যাচ্ছ? ঠিকঠাক পড়াশোনা করছো? বদমাশি করছো? আবার বদমাশি করছো না? তুমি পড়ছো? আচ্ছা, আর তোমার হচ্ছে তোমার মা তোমাদের আর কোনো খোঁজ খবর রাখে না? কোনো খোঁজ রাখে না? মানে তোমার মাকে তুমি চেনো? চিনি। চেনো? দেখেছো? না। দেখোনি? দেখেছি, অল্প, ভালো লাগে না দেখতে। দেখতে ভালো লাগে না? মানে চলে যাওয়ার পরে আর কোনো তোমাদের খোঁজ রাখেনি? মানে কোনো খোঁজ রাখেনি? ছোট থেকে তোমার মাকে দেখেছো, তাই তো? দিদা, আপনাদের তো অনেক কেউ সাহায্য করেছে। এটা কত টাকার নোট? 500। গুনো তো কত টাকা আছে? কটা আছে গুনো? 1টা, 2টা, 3টা, 4টা, 17টা, 18টা। 18টা আছে। এখানে টোটাল 9,000 টাকা আছে। হ্যাঁ,
এই টাকাগুলো আপনাদেরকে সবাই সাহায্য করেছে এবং ঋত্বিক অধিকারী নামে একজন দাদা বাইরে থেকে, সে দাদা আপনাকে এখানে বেশ কিছু টাকা সাহায্য করেছে এবং মালদা থেকে একজন দিদিও করেছে, ঠিক আছে, এবং আপনাদের অ্যাকাউন্টেও কিছু টাকা ঢুকেছে। মা নেই, বাবা নেই, কেউ নেই, দিদা ভিক্ষা করে লোকে চাল ডাল দেয়, তারপর নিয়ে আসে বাড়িতে রান্না করে। এই যে এটা হচ্ছে এদের রান্নাঘর, এখানে রান্নাঘরের অবস্থাও খুব খারাপ, মানে বৃষ্টি, এই যে উনুনের মধ্যে রান্না করে, বৃষ্টি হলে আপনাদের বাড়িতে জল জমে যায়, জল হয়, মানে বৃষ্টি হলে এই যে বাড়িতে জল জমে যায়। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই পরিবারটির সাহায্য হয়। এবং এখানে আজকে আপনাকে এখানে 9,000 টাকা দিয়ে গেলাম, এই টাকাটা ভালো করে খরচা করবেন, বাজার করবেন, যা যা আপনাদের লাগবে নেবেন, ঠিক আছে দিদা? ভালো থাকবেন এবং আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকতে পারি। আপনাদের আপনাদের উপকার হবে তো এই টাকাটা? খুব উপকার হবে। চোখে দেখতে পাইনি, জীবনে এত টাকা দেখেননি চোখে? সত্যি সত্যি আমি দেখতে পাইনি, আজকে দেখলাম। আজকে দেখলেন, মানে 9,000 টাকা আপনি জীবনে চোখে দেখেননি। খুশি তো আপনি দিদা? খুশি আমি আশাতে আমি খুশি, মানে এই বালকগুলিকে দাঁড় করাবার জন্য একটু খুশি যে আমি তো চলেই যাব, কিন্তু এরা কিভাবে, ওই জন্য তোমরা যদি একটু পাশে দাঁড়াও তো ওরা দাঁড়িয়ে যাবে, আমি চলে গেলে ওদের অসুবিধা হবে না। আর আমি আপনার বাড়িতে আসাতে আপনাদের উপকার হয়েছে তো? আমি চলে গেলে ওদের অসুবিধা হবে না। আর আমি আপনার বাড়িতে আসাতে আপনাদের উপকার হয়েছে তো? হয়েছে, হ্যাঁ, হয়েছে। আপনাদের এই পরিবারটি হচ্ছে তার প্রমাণ। আমি যে ভিডিওটা করেছি কোনো খারাপ কিছু হয়েছে আপনাদের? আমি যে কিছু হয়েছে আর উপকার হয়েছে, তাই তো? উপকার হয়েছে। তো আপনারা অনেকেই বলেন যে আমি ভিডিও করি, লোককে দেখাই, এই করি সেই করি, তো দেখুক না লোকে, যেন এই পরিবারটির আরও হেল্প হয়। আজকে যেমন 9,000 টাকা এখানে দিয়ে গেলাম, যেন এরকম আরও হাজার হাজার টাকা এই পরিবারটির সাহায্য হয়। তো দিদা, সবাইকে কি বলবেন যারা আপনাদেরকে দেখছে? সবাই ধন্যবাদ, যারা আপনাকে সাহায্য করেছে, ধন্য, তাদেরকে আশীর্বাদ করবো বাবা, আমি আর কিছু করতে পারবো না। আশীর্বাদ করুন। এইটুকুন আশীর্বাদ, আর কিছু তো আমার ক্ষমতা নেই। যারা তারা ভালো থাকে, তাদের যেন পরিবার ভালো থাকে, আমার যারা দেখছে তাদেরকে আমি এইটুকুনি আশীর্বাদ দেবো যে যাতে ওরা ভালো থাকুক, তুমিও ভালো থাকো, তুমি যে আমার জন্য। সবাইকে বেশি বেশি করে আশীর্বাদ করবেন, সবাই যেন আপনাদেরকে বেশি বেশি করে সাহায্য করে, ঠিক আছে? ভালো থাকবেন দিদা, আসছি, হ্যাঁ, টাটা করে দাও। আবার আসবো আমি, আমাকে আবার তোমাদের বাড়ি দেখতে চাও? হ্যাঁ, আমি কি হই তোমাদের? দাদা, দাদা। ঠিক আছে, আসছি, হ্যাঁ, ভালো থাকো।